ইডি দফতরে এলেন সুজিত বসু। পুরনিয়োগ মামলায় হাজিরা দিলেন সুজিত বসু। ভোটের কাজে এর আগে একাধিকবার গড়হাজির ছিলেন। এর আগে তাকে আরও 3বার তলব করা হয়েছিল, কিন্তু তিনি ইলেকশনের কাজে ব্যস্ত ছিলেন, তাই হাজিরা দিতে পারেননি। মেল মারফত জানিয়েছিলেন এবার ভোটের কাজ মিটতেই ইডি দফতরে দমকল মন্ত্রী। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, সুজিত বসুর কাছ থেকে ঠিক কোন কোন বিষয়ে জানতে চাইতে পারে ইডি আজ? পৌরনিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল প্রার্থী দল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তাকে বারবার তলব করা হয়েছিল। ভোটের আগে পরপর থেকে যখন 3বার তলব করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি জানিয়েছিলেন যে তিনি নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছে, পরবর্তী ক্ষেত্রে তিনি হারিয়ে দেওয়া হবে নির্বাচন মিটলে। তারপরেও দেখা যায় তাকে বারবার তলব করা হচ্ছিল। এরপরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয় এবং বলা হয় যে ভোট মিটলেই 1 তারিখ অর্থাৎ 1 মে তিনি ইডি দপ্তরে হাজির দেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ এই পৌরনিয়োগ দুর্নীতি মামলায় যখন তল্লাশি করা হয়েছিল বা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে সেইখান থেকে কিন্তু সুজিত বসুর বেশ কিছু তথ্য পায় দক্ষিণ দমদম পৌরসভা সংক্রান্ত পৌরসভা মামলায়। এর পরবর্তী ক্ষেত্রে তাকে বারবার ডাকা হয়েছিল, এর আগেও তলব করা হয়েছিল, তার পরিবারের একাধিক সদস্যদের তলব করা হয়েছিল এবং তার ছেলের যে রেস্তোরাঁ থেকে শুরু করে বাড়িতে একাধিক জায়গা তল্লাশি করা হয়েছিল। এবং এরপরেই লক্ষ্য করা যায় রাজ্যের দমকল মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী তাকে বারবার ভোটের আগে তলব করা হচ্ছিল। তিনি বারবার জানিয়েছিলেন যে নির্বাচনী কাজে তিনি ব্যস্ত রয়েছেন, পরবর্তী ক্ষেত্রে তিনি হাজিরা দিয়ে সমস্ত রকম সহযোগিতা করবেন। যদিও দেখা গেল তারপরেও বারবার যখন তলব করা হচ্ছিল, বলা হচ্ছিল আজকেই হাজিরা দেওয়ার কথা, তারপরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপরে হাইকোর্টের পক্ষ থেকে সরাসরি বলা হয় তিনি যাতে হাজিরা দেন ইডি দপ্তরে, কিন্তু ভোট পরবর্তী সময় তিনি হাজিরা দেন, অর্থাৎ 1 মে নির্ধারিত সময় হাজিরা দেন। এবং দেখা গেল আজকে ঠিক 10:30টার মধ্যে দমকল মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু তিনি এসে পৌঁছন এবং তাকে একাধিক বিষয় যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, বেশ কিছু বিষয় নিয়ে তাকে নথি নিয়ে আসতে বলা হয়েছিল। সেই কারণেই কিন্তু সুজিত বসু তিনি পৌঁছে তার বয়ান ইডি আদিকে কিছুক্ষণ পরে লিপিবদ্ধ করবে। ধন্যবাদ অনুপ। না কিছু চাওয়া সেটা আমার না ডকুমেন্টস নিয়ে আছে, ওটা কোর্টের অর্ডারটা নিয়ে, কোর্টের অর্ডার আজকে যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে বলতে পারবো